যার সাথে দেখা হয়েছে, মন দেয়া না হয়েছে, তার সাথে আমি সংসার করেছি দীর্ঘ 50 বছর। শেষ প্রান্তে এসে এখন সেই স্মৃতিগুলোই হলো আমার মনের মণিকোঠায় উঁকি মেরে মেরে দেখি। যাকে মন দিয়েছিলাম তার সাথেই ঘর করেছি, তাকেই ভালোবেসেছি। আমি তো বাংলা একাডেমিতে ডক্টরেট করছেন, 250 টাকা বেতন পায়। স্বভাবতই সব বাপ-মা চিন্তা করে যে মেয়ে ভালো থাকবে, থাকবে এখন এই অল্প বেতনে। কিন্তু ওই যে ভালোবাসা, সেখানে অল্প বেতনেই ভেতর দিয়েই আমরা জীবন শুরু করেছি। 4 আনা দিয়ে একটা ডিম ভাজা আর 2টো পরোটা, 2 আনা 2 আনা করে 4 আনা, এই 8 আনা ছিল আমাদের খাওয়া রাত্রেবেলার। প্রেম একটা সময় আসে এবং এর এক একটা দিক আছে এবং এক একটা রূপ আছে। আমার মনে হয় আমার স্বামীর সঙ্গে যেভাবে আমি ছোট ছোট খুনসুটি করতাম, ঝগড়া করতাম, সেগুলোই আমার কাছে একটা প্রেমের ব্যাপার বলে এখন মনে হয় আর কি, তার অবর্তমানে। আমার যার সাথে দেখা হয়েছে, মন দেয়া না হয়েছে, তার সাথে আমি সংসার করেছি দীর্ঘ 50 বছর। আমাদের যে বছরই ইয়ে হয়, সেই বছরে উনি ফেব্রুয়ারি মাসে আমাদের 50 বছর পূর্তি হলো, আর অগাস্ট মাসে উনি মারা যান। তো ওনার সাথে আমার ওই বাংলা একাডেমিতে দেখা হয় এখনও, এবং তারপরে প্রেম ভালোবাসা, এবং 1 বছরের মাথায় বিয়ে হয়। আমাদের বিয়েতে সর্দার জয়নুদ্দিন, উনি আমার মামা হয়েছিলেন, নকল মামা। তারপরে জিয়া হায়দারের বাসায় আমাদের বিয়ে হয়। তো সেই সব স্মৃতি নিয়ে এখন পড়ে আছি। ওই যে কথায় আছে, স্মৃতিভারে আমি পড়ে আছি, ভারমুক্ত সে তো কাছে নেই। জীবনের শেষ প্রান্তে এসে এখন সেই স্মৃতিগুলোই হলো আমার মনের মণিকোঠায় উঁকি মেরে মেরে দেখি, জল জল করে জ্বলছে সেই আপন দুতিতে সেই সব স্মৃতিগুলো। আর যাকে মন দিয়েছিলাম তার সাথেই ঘর করেছি, তাকেই ভালোবেসেছি আমৃত্যু, এবং তার কাছেই হয়তো যাব, যদি পরজন্মে বিশ্বাস করি আর কি। এটা কি পালিয়ে বিয়ে ছিল কিনা? বললেন যে অন্যের বাসায় বিয়ে ছিল। হ্যাঁ, আমার বাবা মা রাজি ছিলেন না, কারণ তখন তিনি মাত্র রিসার্চ ফেলো, বাংলা একাডেমিতে ডক্টরেট করছেন, 250 টাকা বেতন পায়। এটা দিয়ে আমার বাবা ইঞ্জিনিয়ার, আমরা একটা সচ্ছল পরিবারের। তো স্বভাবতই সব বাপ-মা চিন্তা করে যে মেয়ে ভালো থাকবে, থাকবে এখন এই অল্প বেতনে। কিন্তু ওই যে ভালোবাসা, সেখানে অল্প বেতনেই ভেতর দিয়েই আমরা জীবন শুরু করেছি। 250 টাকা স্কলারশিপ থেকে 200 টাকায় ঘর ভাড়া দিতাম, আর বাকি 50 টাকা এবং লেখালেখি করে 10 টাকা 15 টাকা এসব পেতাম। ওনার যে রিসার্চের কাগজগুলো, পুঁথির, ওগুলো আমি কপি করে দিতাম। একটা 8 আনা করে এক এক পাতা, এরকম 30 পাতা করলে এরকম 15 টাকা পেতাম। এইভাবে সংসার শুরু করেছি, এবং সেই যে ভালোবাসা, কষ্টের ভেতরে ভালোবাসা। 4 আনা দিয়ে একটা ডিম ভাজা আর 2টো পরোটা, 2 আনা 2 আনা করে 4 আনা, এই 8 আনা ছিল আমাদের খাওয়া রাত্রেবেলার। তো এর মধ্যেই ভালোবাসা, এর মধ্যেই মায়া, এর মধ্যেই সমস্ত, সে কষ্টের ভেতরেই সেই এখন মনে হয় যে সে কষ্টের দিনগুলো অনেক ভালো ছিল। তো আমি ভালোবাসা, প্রেম, এগুলোর ব্যাখ্যা আসলে বলে শেষ করা যাবে না, কথা দিয়ে শেষ করা যাবে না। জানতে চাইবো আসলে কতদিন পর আসলে বাসায় মেনে নিয়েছিল? না, বেশি দিন না, অল্প কিছুদিনের মধ্যে। কারণ পরে দেখেছেন যে ছেলে সৎবংশের এবং ভালো শিক্ষিত ছেলে, নিশ্চয়ই সে ভবিষ্যতে ভালো করবে। তো পরে অল্প কিছুদিন পরে আবার ধুমধাম করে আত্মীয় স্বজনকে জানানো হলো, সবাই আসলো এবং বিয়ে হলো আর কি।